আজ দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্রীতম এত বড় মিথ্যা কথা কেন বললো, বৃষ্টি এত বড় মিথ্যা কথা কেন বললো। থামেলে লিখেছে যে প্রীতমে যে এটা আমার বাড়ি, গৃহপ্রবেশ করিয়েছি, আর গৃহপ্রবেশের জন্য বৃষ্টি লক্ষ্মী আমার বাড়ির দুধ উতানো হয়েছে, সেগুলা কথা নিয়ে অনেক আমি প্রীতমকে নিয়ে রাগ করেছি। অ্যাকচুয়ালি আমার সেটা রাগ করাটা উচিত হয়নি, আর আমি যে একটা ভুল করেছি সেই ভুলের জন্য আজকে ভিডিওটা বানিয়ে নিলাম। হ্যাঁ, সত্যি আমি বহুত বড় ভুল করেছি। কারণ এক দুজন ভিউয়ার্স রয়েছে, তারা আমাকে বলেছে যে যা যেই যেখানেই থাকুক ওরা, যা বৃষ্টিরই ফ্ল্যাট হোক বা প্রীতমের ফ্ল্যাট হোক, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। বৃষ্টি সুস্থ বৃষ্টি সুস্থ থাকলেই সবচেয়ে থেকে ভালো। হ্যাঁ, ঠিক বলেছো। যে ভিউয়ার্সে আমাকে এই কমেন্টটা করেছো তাকেই বলেছি, হ্যাঁ ঠিক বলেছো। সে জায়গাতে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে এটা বলা, যে বৃষ্টি এখন সুস্থ থাকলেই হয়, যেখানেই থাকুক, কার ফ্ল্যাট কার বাড়ি সেটা আমাদের দেখার এখন দরকার নেই। কারণ অনেকের কথা চলে আসছে না এখানে, সেজন্য আমি বলতে বাধ্য হয়েছিলাম যে দেখো, প্রীতমের প্রতি আমাদের অনেক বিশ্বাস রয়েছে, সে বিশ্বাস নাকি প্রীতমে হারিয়ে দিয়েছে। সেই বিশ্বাসটা নাকি প্রীতম এখন আমাদেরকে হারিয়ে দেবে। তো সেই জন্য সে কথাটা বলতে আমি বাধ্য হয়েছিলাম। তো সেই জন্য আমি বললাম যে কার বাড়ি এটা, প্রীতমের বাড়ি না বৃষ্টির বাড়ি, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের এখন সেটাই দেখার দরকার যে বৃষ্টি কতটুকু সুস্থ হয়েছে। কালকে দেখলাম বৃষ্টি রান্না করলো, মানে গৃহপ্রবেশের রান্না করলো, তারপর ওর বাবাকে খাওয়া দিয়েছে, ভাইকে মাকে সবাইকে নিজের হাতে রান্না করেছে। কি বৃষ্টির সম্পূর্ণ রান্নাটা নিজে করেছে? বৃষ্টি সত্যি ভালো হয়ে গেল এত জলদি? তাহলে কি বৃষ্টি সেগুলো সব নাটক ছিল? বৃষ্টির চোখে যে ক্লট জমা হয়েছিল, সেই ক্লটটা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? এত তাড়াতাড়ি মানে ব্লাড বেরিয়ে চলে আসছে, চোখে দেখতো না, এত তাড়াতাড়ি রিকভার হয়ে গেল? অনেক ভিউয়ার্সের কমেন্ট আসে, আর অনেক মানে কন্ট্রোভার্সিতে দেখি অনেক, যেরকম দেবশ্রী টুকিটাকি দিদি ভাই, উনিও দেখলাম মানে বৃষ্টির প্রীতমের বিপক্ষে কয়েকটা কথা বলেছে। ওদের কথাগুলো শুনে না কখনো মানে আমাদেরও বিশ্বাস করতে হয়, বিশ্বাস মানে আমরা করি আর কি ওদের কথা শুনে। কখনো বলে না, যদি কাউকে ভালো কথা বলো তাহলে আমরা ভালোটাই সবসময় মানে বুঝি, আর যদি কাউকে যদি খারাপ কথা বলো, তার ব্রেনে যদি খারাপটা ঢুকাও, তাহলে খারাপটাই চলে আসে। তো এক মুহূর্তের জন্য আমি ভাবছি যে ঠিকই, বৃষ্টি কি এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? এত রান্না বাড়া করে নিল? বৃষ্টি কি সত্যিই চোখে দেখতে পারে এত তাড়াতাড়ি? তো যে কন্ট্রোভার্সিটা করেছে দেবশ্রী টুকিটাকি দিদি ভাইয়ের কথা বলছি, তো সে কথাগুলো শুনে মানে এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু না, অনেক আমি ভাবলাম বাড়িতে বসে বসে যে না, প্রীতম মিথ্যা কথা বলেনি বা বৃষ্টিও মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, ওর চোখে যে ক্লটটা জমা হয়ে গিয়েছিল, সেটা ব্লাডটা বের হয়ে এসেছে। সেই মানে কি হয়, চোখের, আমি আগেও বলেছিলাম, চোখের আরও ব্রেনের একসাথে টাচ থাকে। যখন চোখে আমরা খুব জোরে কিছু কারণে আঘাত হয়, ব্লাডটা কখনো ভিতর দিকে চলে যায় না, ব্লাডটা বাইরে চলে আসে। আমাদের যখন কোনো হাত কাটে বা কিছু হয়, ব্লাডটা কি ভিতরে চলে যায় নাকি বাইরে চলে আসে? না, ব্লাডটা বাইরে চলে আসে। তো সেই জন্যই বলছি বৃষ্টি মিথ্যা কথা বলেনি, প্রীতমে মিথ্যা কথা বলেনি। যেই মানে চোখে ক্লটটা জমা হয়েছিল, ব্যান্ডেজ লাগানো হয়েছিল, সে জায়গাতে অর্কর হাত লেগে গিয়েছিল। তো সেই জন্য মানে ব্লাডটা বের হয়ে এসেছে। তো সেটা কোনো মিথ্যা কথা বলেনি। আর হ্যাঁ, আরেকটা কথা, বৃষ্টি রান্না করেছে না, বৃষ্টি এতগুলা রান্না করে নাই গো, বৃষ্টি এতগুলা রান্না করেনি। প্রীতম বারবার বলছে যে তুই বেরিয়ে আস, বেরিয়ে আস, তুই এতগুলা রান্না করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। ও খালি জাস্ট দেখলাম টমেটোর যেটা চাটনি গুড় দিয়ে বানিয়েছে সেটা বানাতে দেখেছি, আর হয়তো মাংস ভাগ করে রেখেছিল একটা টিফিনে উঠিয়েছে, সেটা দেখেছি। কিন্তু আমি দেখলাম প্রীতমে রান্না করেছে, বৃষ্টি রান্না করেনি। আর যেহেতু মেয়েটা এখন একটু সুস্থ হয়েছে, কতদিন আজকে 9 করে হলো 5-6 মাসের থেকে মেয়েটা বিছনায়, ওর এক সাইড একদম পুরা অবশ হয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে পারতো না। আজকে প্রীতমের মতন হাজবেন্ড, প্রীতমের মতন ছেলে, সেজন্য বৃষ্টিকে দাঁড়িয়ে করে দিয়েছে, দাঁড়া করে দিয়েছে প্রীতমে। আজকে যদি এত তাড়াতাড়ি ইমপ্রুভ হয়েছে, একমাত্র প্রীতমের জন্য। আজকে যদি প্রীতম না থাকতো, বৃষ্টি হয়তো এখন পর্যন্ত বিছনার থেকে উঠতে পারতো না।
আর এখানে অনেক কথা বলছে, যে বৃষ্টি নাটক করছে, এত তাড়াতাড়ি কীভাবে রিকভার হয়ে গেল, এত তাড়াতাড়ি ও সুস্থ এখনো হয়নি। ওর আমি আগেও ভিডিওতে বলেছিলাম, ও মেয়েটা না অনেক স্ট্রং, ও ভিতর থেকে অনেক স্ট্রং, ওর মনটা খুব শক্তি, ওর মনটা না খুব সাহস, ওর মনের মধ্যে সাহস না হলে সেই 10 বছর এত কষ্ট দিনে কাটিয়ে আসতো না। তো সেই জন্য বলেছি যে ও মিথ্যা কথা বলেনি, আরও সব রান্না করেনি, ও প্রীতমের সব রান্না করেছে। ও খালি দেখলাম টকটা বানিয়েছে, মানে মিষ্টি টকটা, আর সবাইকে জিজ্ঞাসা করলো কেমন হয়েছে কেমন। হয়তো মাংসটা একটু হাতা দিয়ে মানে মশলা টশলা দিয়ে একটু সাঁতলিয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ প্রীতম করেছে। অনেকে মানে ভুল কথা বলে আমাদের মতন মানে যারা ভিউয়ার্স রয়েছি তাদেরকে মানে কিভাবে নেগেটিভিটি নিয়ে যাবে, আমাদেরকে কিভাবে বৃষ্টির সম্পর্কে খারাপ করবে, সেই চিন্তাধারাতে থাকে। তো সেই জন্যই বলছি আর কি কথাগুলা। তাহলে এটাই কথা আর কি, যে আমি এটাই বলতে আসছিলাম আজকে ভিডিওতে, যার বাড়ি হোক প্রীতম যখন ওর ইচ্ছা হবে তখনই বলবে এটা কার বাড়ি, প্রীতমের বাড়ি না বৃষ্টির বাড়ি। আমি যতটুকু জানি, যতটুকু বুঝছি, এটা প্রীতমের বাড়ি হবে। হয়তো প্রীতমের আগের ইনকাম ছিল, সেই ইনকাম নিয়ে এই বাড়িটা নিয়েছিল, বা পরের ইনকাম দিয়েও তো টিউশনিও করে, অনলাইন ক্লাস করে, সেখানেও টাকা কম হয় না, সেখানেও টাকা অনেক পাওয়া যায়। তো ওর নিজের কোনো পার্সোনাল কোনো ওর টাকা ছিল, তো সেই জায়গাতেও হয়তো এই ঘরটা এখন কিনেছে বা ভাড়া নিয়েছে। কারণ কি বললাম, প্রীতম একটা ভিডিওতে দেখিয়েছিল যে ওর বারান্দাতে বললো এটা আমার বাইক, এই বাইকটা এখন বের করতে হবে, এই বাইকটা নিয়ে আমি দেখলাম ও বাজার করতেও গিয়েছিল। তো সেই জন্য আমি বললাম যে প্রীতমে নিয়েছে এই বাড়িটা, না হলে প্রীতমে এত মানে থামেলে লাগবে না, এটা আমার বাড়ি, আমি বৃষ্টিকে নিয়ে গৃহপ্রবেশ করছি, একটা মানে লক্ষ্মী ঘরে ঢুকাচ্ছি। তো সেটা আমি জানি এটা প্রীতমের এই বাড়ি। দেখি প্রীতম কবে মুখ খোলে, ভবিষ্যতে কবে কোন দিন মুখ খুলবে একদিন না একদিন প্রীতম সব কথাটাই বলবে। তো সেটাই আশায় রয়েছে, যার বাড়ি হোক সেটা বলার, আর আমি আর এখন বলবো না কার বাড়ি, যার বাড়ি হোক আমি সেটাই চাই, বৃষ্টি সুস্থ হোক, যতটুকু সুস্থ হয়েছে তার থেকে আরও ভালো সুস্থ হোক, ও যাতে সব কাজ করতে পারে নিজের হাতে, আমাদেরকে সব কাজ দেখাতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।